লেজেন্ড জিনিসটা হলো যে আপনি এখানে যে চার্টটা তৈরি করেছেন এটা কিসের উপর বেস করে আপনি তৈরি করেছেন সেটা, যেমন লেজেন্ড হলো এখানে জোন 1, জোন 2, জোন 3। তো এই যে তিনটা জোন, এই তিনটা জোনের উপরে আমি বেস করে আমি এখানে চার্টটা তৈরি করেছি। তো এখানে এই মুহূর্তে এটা হলো, এই তিনটা হলো আপনার এখানে লেজেন্ড। এখন আমি এই পুরোটা সিলেক্ট করা অবস্থায় সুইচ রো অ্যান্ড কলাম আমি যদি দিই, তাহলে দেখেন যে এবার লিজেন্ড চেঞ্জ হয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এগুলা লিজেন্ড হয়ে গেল। বাট আমি এটা রং মুভমেন্ট, আমি জোন 1, 2, 3 কে আমি লিজেন্ড হিসেবে ধরছি। এখন এই লিজেন্ডটা নিচে ডিফল্ট এখানে অ্যাড করা আছে। কুইক লেআউটে গেলে দেখবেন যে অন্যান্য জায়গায় এটা তো অ্যাড হচ্ছে। আমি কাস্টমাইজ করতে চাইলে অ্যাড চার্ট এলিমেন্টের ভিতরে লেজেন্ডে গেলে এখানে দেখেন যে বটম যে সেকশনটা সেটা অলরেডি সিলেক্ট হয়ে আছে, যেটা কারণ এটা সিলেক্ট হয়ে আছে। আমি লেফটে দিলে দেখেন যে এখানে লেফটে শো করছে টপ, রাইট এবং নান। আমি যখন এইগুলা আমি দিচ্ছি, তখন আমি যখন দেখেন রাইটে দিচ্ছি, তখন এটা কিন্তু চার্টের সাথে, চার্টের যে প্লট এরিয়া, যেটা প্লট এরিয়ার সাথে এটা কিন্তু ওভারল্যাপ করছে না। আমি যদি এটার সাথে ওভারল্যাপ করতে চাই, যেমন আমি এই লোকেশনটাতে এখানে যে এটা যদি দিতে চাই, সেটা আমাকে ওভারল্যাপ করাতে হবে। সেই ক্ষেত্রে এখানে ওই অপশনটা নাই, এটা হলো মোর লেজেন্ড অপশনে আমাকে যেতে হবে। এখানে যে নিচে একটা অপশন দেখেন, শো লেজেন্ড উইদাউট ওভারল্যাপিং দ্য চার্ট, এটা আমি সিলেক্ট করার পরে আমি যদি এটা লেফটে দিই, লেফটে দেওয়ার পরে এই যে বক্স, যেটা এই বক্সটাকে আমি এখানে নিয়ে এসে এটাকে আরেকটু বড় করলাম এবং এটার যে এবং এটাকে আমি ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এটা সিলেক্ট করে আমি এটাকে একটু ফরম্যাট করব। এভাবে আমি এটাকে ফরম্যাট করে দিলাম এবং আমি যদি এটার ভিতরে টেক্সটগুলোকে আমি ফরম্যাট করতে চাই, তাও আমি এগুলাকে আমি ফরম্যাট করতে পারবো এখান থেকে, অথবা আরও অনেক অপশন আছে, সেই সব অপশন দিয়ে আপনি চাইলে ফরম্যাট করতে পারবেন। এভাবে আমি চার্টের ভিতরে লেজেন্ড আমি ওভারল্যাপ যদি করতে চাই যে কোনো লোকেশনে, আমি এই লেজেন্ডটা আমি এখানে চার্টের ভিতরে পুট করতে পারবো।